যারা একটু শিক্ষিত আছেন, যাদের হাতে একটু সময় আছে, তাদের জন্য এই ধরনের কোর্সগুলো করে রাখাটা অত্যন্ত জরুরি। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক এই যে ডিপ্লোমা, এই কোর্সটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা হয়তো বা অনলাইনে আরো অনেক কোর্স পাবেন, কিন্তু সেই কোর্সগুলো কিন্তু মানহাজুস সালাফ অনুযায়ী পরিচালিত না। আমাদের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আমাদের তাফসির পড়ানো, আমাদের হাদিস পড়ানো, আমাদের আকীদা পড়ানো সবগুলোই আলা মানহাজিস সালাফ। আমরা বিশুদ্ধ জ্ঞানটা অন্তত সরবরাহ করতে পারবো, এটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি যে কুরআন এবং সহিহ হাদিসের বিপরীত কোনো কথা, সালাফে সালেহিনের মানহাজের বিপরীত কোনো কথা এই কোর্সের আপনি কোনো টিচারের কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন না। ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য এই কোর্সের কোনো বিকল্প নেই যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য। যারা পেশাজীবী, যারা কর্মজীবী, বিশেষ করে নারীরা আছেন, এছাড়াও নতুন করে যারা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন, গভীর জ্ঞান অর্জন বিদেশ চলে গেছেন, প্রবাসী, এমনকি আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন, যারা সিস্টেমেটিক্যালি পড়াশোনা করার সুযোগ পাননি, পরবর্তীতে পড়াশোনা করতে চাচ্ছেন অথচ সুযোগ পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য এই সুযোগটা রেখেছি যে যারা কোরআন সহিভাবে পড়তে পারে, আরবিটা অন্তত দেখে পড়তে পারে, এরকম পর্যায়ে যারা আছেন তাদের জন্য আমরা এটা সাজেস্ট করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, দক্ষ ও পরিশুদ্ধ মুসলিম হওয়ার অভিপ্রায় হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি পরিচালিত হচ্ছে গত 3 বছর থেকে, আলহামদুলিল্লাহ। সেই হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি বিভিন্ন কোর্সের আয়োজন করে থাকে। তার মধ্যে অন্যতম একটি কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। একজন মানুষ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে ভর্তি হতে পারে এবং 6টি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে পারেন। আজকে আমরা সেই কোর্সের বিস্তারিত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি, যেটার অধীনে পরিচালিত হয় হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, তার সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর। আমাদের আজকে মনে হয় প্রথম যেটা আমরা আমাদের কোনো কোর্সের বিষয়ে কথা বলতে যাচ্ছি, আমরা এই কোর্সের বিষয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সে সঙ্গে আমাদের দর্শকদেরও অনেক প্রশ্ন আছে এবং তারাও আমাদের কোর্স নিয়ে আলহামদুলিল্লাহ বেশ উদ্বিগ্ন, এবং তাদের মধ্যেও এই জ্ঞান অর্জন করার যেই আকাঙ্ক্ষাটা যেটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রথমেই আমরা একটা জিনিস জানতে চাইবো যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, যেটা ইসলামের বেসিক থেকে বলা যেতে পারে একদম গভীর যে জ্ঞানগুলো অর্জন করা যায়, মূলত এই কোর্সটা কাদের জন্য, কারা করতে পারবেন এই কোর্সটা? জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত 3 বছর যাবত 2022 সাল থেকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে করোনার পর থেকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের লেখাপড়ার মাধ্যমগুলো অনেক বেশি বিস্তৃত হয়ে গেছে এবং ঘরে বসে জ্ঞান অর্জনের একটা মানুষের চাহিদা তৈরি হয়েছে। তো সেই চাহিদা পূরণার্থেই মূলত হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির অগ্রযাত্রা। এবং শুরুতেই আমরা যে কোর্সটি লঞ্চ করেছিলাম সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এবং শুরু থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের যথেষ্ট সাড়া পেয়েছি আমরা আমাদের দর্শকদের পক্ষ থেকে, বিশেষ করে যারা ঘরে বসে দিন শিক্ষা করতে চান অথবা তারা সিস্টেমেটিক্যালি জ্ঞান অর্জনের সুযোগ পান নাই, তারা এই কোর্সটাকে খুব আগ্রহ ভরে গ্রহণ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় বর্তমানে 4th ব্যাচ চলমান রয়েছে। হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির এটা একটা বলা যেতে পারে একটা সাকসেসফুল কোর্স এবং এটা নিয়মিত একটা কোর্স আলহামদুলিল্লাহ। এই কোর্সে আমরা মূলত আমাদের টার্গেট অডিয়েন্স যারা, তারা হচ্ছেন যারা পেশাজীবী, যারা কর্মজীবী, যারা বিশেষ করে নারীরা আছেন, এছাড়াও যারা সিস্টেমেটিক্যালি লেখাপড়া করার সুযোগ পান নাই, তারা নতুন করে যারা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন, গভীর জ্ঞান অর্জন বিদেশ করতে চলে গেছেন, প্রবাসীও আছেন, প্রবাসীরাও আছেন, এমনকি আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন। ইন্ডিয়ান যারা বাংলাভাষী তারাও আমাদের এই কোর্সে শিক্ষার্থী হিসেবে আছেন। হোয়াটএভার, আমরা যেটা টার্গেট অডিয়েন্স আমাদের যারা সিস্টেমেটিক্যালি পড়াশোনা করার সুযোগ পাননি, পরবর্তীতে পড়াশোনা করতে চাচ্ছেন অথচ সুযোগ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য এই সুযোগটা রেখেছি। এবং আলহামদুলিল্লাহ প্রাইমারি টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি পর্যায়ে যে জ্ঞান অর্জন করার সুযোগ আছে সম্ভব সবটুকুই আমরা দেওয়ার এখানে চেষ্টা করেছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কতটুকু জ্ঞান থাকলে এখানে ভর্তি হতে পারবে? আসলে এটাকে আমরা সরাসরি মেজারমেন্ট করা কঠিন, তবে আমরা এইটুকু অন্তত নিশ্চিত করতে চেয়েছি যারা কোরআন সহিভাবে পড়তে পারে, অল্প কিছু হলো আরবি জানে, কারণ এগুলো অ্যাকচুয়ালি বেসিক ফাউন্ডেশন, এগুলো যদি নাই জানে এই কোর্সে হয়তো ঢুকে অনেক সময় অনেক কিছু কষ্ট হয়ে যাবে তার জন্য। জি, তো মোটামুটি একটা লেভেল মেনটেন তো করতেই হবে।
প্রাইমারিলি আমরা এটুকু অন্তত নিশ্চিত করতে চেয়েছি যেন কোরআনটা শুদ্ধভাবে থাকে। পড়তে পারে, আরবিটা অন্তত দেখে পড়তে পারে। জি, এরকম পর্যায়ে যারা আছেন তাদের জন্য আমরা এটা উৎসাহিত করছি বা তাদের জন্য সাজেস্ট করবো ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, যদি আপনি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন তাহলে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এটা আপনার জন্য। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এইখানে মূলত কোন কোন বিষয়গুলো পড়ানো হবে? এখানে 6টা বিষয়কে আমরা ফোকাস করেছি। প্রথমত আকীদা, সেই সাথে কোরআন এবং হাদিস, এর সাথে ফিকহ এবং আরবি ভাষা এবং সর্বশেষ সিরাত। সিরাত। মোট 6টি বিষয়কে আমরা ইনক্লুড করেছি। অর্থাৎ শরীয়তের এই মোটামুটি 6টা সাইড যদি কেউ কভার করতে পারে তাহলে তার প্রাইমারিলি একটা বেসিক জ্ঞান অর্জন করার জন্য এটা যথেষ্ট হবে। যথেষ্ট হবে, জি। সেটাই আমরা মাথায় রেখে এই 6টি বিষয়কে ফোকাস করা হয়েছে। আচ্ছা, এখানে তাফসীর যেটা বললেন, তাফসীরের ক্ষেত্রে কতটুকু পড়ানো হবে বা সেক্ষেত্রে পুরোটা পড়ানো হবে নাকি কোনো একটা অংশ পড়ানো হবে? তাফসীরের ক্ষেত্রে পুরো 30 পারায় তো একটা কোর্সের মাধ্যম দিয়ে পড়ানো সম্ভব না। আমরা গাইডলাইন হিসাবে মূলত 30 পারাটাকে ধরেছি। 30তম পারা যেটা। 30তম পারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই অর্থসহ এবং তাফসীর সহ পড়ানো হয়। এবং যারা 30 পারাটা মোটামুটি তাফসীর সহ পড়তে পেরেছেন তাদের জন্য কোরআনের অন্যান্য অর্থাৎ বাকি পারাগুলো পড়াটা অনেক সহজ হয়ে যায়। জি। এজন্য আমরা 30তম পারাটাকে বেসিক হিসেবে ধরেছি। আচ্ছা, সিরাতের ক্ষেত্রে তো রাসূলের যে জীবনীটা আছে সেটাই তো সরাসরি বাংলা ভাষায় অনুদিত আছে বা রচিত আছে। সেই ক্ষেত্রে ওখানটায় আর কোনো প্রশ্ন নেই। এরপরে বললেন যে আকীদার ক্ষেত্রে যেটা, আকীদা কিংবা ফিকহের ক্ষেত্রে এই বিষয়গুলো কতটুকু বা কিভাবে কি হচ্ছে? আকীদা এবং ফিকহের ক্ষেত্রে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আসতে চেষ্টা করেছি। তবে স্পেসিফিক এখানে কোনো আমরা বই পড়াচ্ছি না। কারণ একটা বই এভাবে না দিয়ে আমরা চেষ্টা করেছি সবগুলো বিষয় কভার করে অথচ প্রাইমারি বিষয়গুলো সেখানে ইনক্লুড থাকে। এইভাবে মূলত আমরা ট্রাই করেছি এবং সেখানে শিক্ষকদের আমরা একটা স্বাধীনতা দিয়েছি। তারা একটা নিজেরাই নোট করে নিয়েছেন বা শিক্ষার্থীদের কতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতে তারা সাজিয়ে নিয়েছেন। তো সেখানে স্পেসিফিক কোনো বই আমরা সাজেস্ট করি নাই। তবে নোট আছে কোর্স বুক হিসাবে যেটা হিসেবে আছে। আপনাদেরকে দেওয়া হবে। জি, মানে একাধিক বই থেকে সমন্বয় করে জি। যেগুলো তাদের জন্য উপযোগী হবে জি, জি। সেই রকমভাবে কাস্টমাইজ করে বানানো আর কি। জি। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা সিলেবাস সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা আরেকটা জিনিস দেখলাম যে শিক্ষক নির্বাচন করার ক্ষেত্রে সেখানে আলহামদুলিল্লাহ সবাই যোগ্যতা সম্পন্ন শিক্ষক। জি। যদি আমরা বলি সেখানে হাদিস পড়ান শেখ হাফেজ আখতার মাদানী, এরপরে তাফসির পড়ান ডক্টর কাবিরুল ইসলাম, এরপরে দেখলাম আরবি ভাষার ক্ষেত্রে ডক্টর নুরুল ইসলাম পড়াচ্ছেন, সেই সঙ্গে সিরাত পড়াচ্ছেন ডক্টর মিজানুর রহমান মাদানী, এছাড়াও ফিকহ পড়াচ্ছেন শেখ শরীফুল ইসলাম মাদানী এবং আরেকজন শরীফুল ইসলাম মাদানী আছেন, উনি আকীদা পড়াচ্ছেন। জি। এই যে সবাই তো আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, জি, জি। এছাড়াও বাংলাদেশের তারা মানে বেশ দক্ষতার সঙ্গে দাওয়াতি কার্যক্রম জি। করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে শিক্ষক নির্বাচন করার ক্ষেত্রে কোন বিষয়টা প্রাধান্য দেওয়া হয়েছে বা জিনিসটা কীভাবে কি করা হলো? শিক্ষক নির্বাচন করার ক্ষেত্রে আমরা মূলত প্রত্যেক ক্ষেত্রে যারা দক্ষ বা যারা যে সাবজেক্ট মূলত পড়ান তাদেরকে আমরা এখানে সিলেকশন করেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে ছাত্র যারা আছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন যারা, এমন 4 জন শিক্ষক আছেন এবং বাকি 2 জন আছেন বাংলাদেশে পিএইচডি করা এবং তারা স্ব জায়গায় প্রত্যেকেই লব্ধ প্রতিষ্ঠ জি, এবং তারা মানে প্রত্যেকেই লেখালেখির সাথে জড়িত আছেন, দাওয়াতি কর্মে জড়িত আছেন, বাংলাদেশের সুপরিচিত মুখ তারা। তো আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে সময় দিচ্ছেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আমরা আশা করছি তাদের কাছ থেকে আমাদের যারা স্টুডেন্ট তারা অত্যন্ত ফলপ্রসূভাবে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। এখানে একটা প্রশ্ন আছে যে যেহেতু ওনারা সবাই ব্যস্ত মানুষ, এরপরেও 3টা ব্যাচ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে যেহেতু ব্যস্ততার কারণে তাদের কোনো ঘাটতি পড়েছে কিনা অথবা এই জিনিসগুলোতে ক্লাসের উপরে কোনো ইফেক্ট পড়েছে কিনা? এটা আমরা আমাদের যারা স্টুডেন্টস গত 3 ব্যাচে তারা পড়াশোনা করেছেন তারাই নিঃসন্দেহে এ বিষয়ে ভালো ফিডব্যাক দেবেন। তবে আমরা আমাদের জানা মতে আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট যোগ্যতার সাথে তাদের দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষার্থীরা তাদের প্রতি অনেক খুশি। জি, আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে যতটুকু তথ্য আছে সে অনুযায়ী আমি একটু বলি, সেই ক্ষেত্রে এ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ কোনো শিক্ষার্থী আমাদের এই সমস্ত কোর্সগুলো নিয়ে কারো মনের মধ্যে এইটা নেই যে আমার শিখতে পারলাম না কিংবা আমার যতটুকু প্রাপ্য আমি তা পেলাম না, এরকম জিনিসটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা কখনো দেখিনি আর কি। মাশাআল্লাহ। এর পরবর্তীতে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এখানে তো ক্লাসগুলো হবে বুঝতে পারলাম, প্রত্যেকটা বিষয়ের উপরে 1 বছর ক্লাস হচ্ছে, তো এইখানে পরীক্ষার কোনো ব্যবস্থা আছে কিনা? পরীক্ষার জন্য আমরা যেটা অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি এবং সেমিস্টার ওয়াইজ প্রত্যেক সেমিস্টারের শেষে পরীক্ষা নেওয়া হয়।
এখানে কয়টা এছাড়া সেমিস্টার থাকছে? 2 সেমিস্টার, যেটা আন্তর্জাতিক সিস্টেমে 2 সেমিস্টার নেওয়া হয়। তো 2 সেমিস্টারই পরীক্ষা হবে এবং সেই সাথে মিড টার্ম পরীক্ষাও নেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা তারা যেন কোনো আলসেমের মধ্যে না পড়ে যায়। জি এটা আমাদের শিক্ষার্থীদের একটা বৈশিষ্ট্য, তারা পরীক্ষার মধ্যে না থাকলে ঠিকমতো আসলে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না। জি তো সেই জন্য আমরা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা এবং সেই সাথে মিড টার্ম পরীক্ষা মিড নেওয়া টার্ম হয়। পরীক্ষা, তার মানে আপনার এবং সেই সাথে ক্লাসে কিছু কুইজও নেওয়া হয় প্রতিদিন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন হচ্ছে যে সেমিস্টার তাহলে 2টা, জি তার জি মানে 2টা সেমিস্টারে 2টা সেমিস্টার ফাইনাল পরীক্ষা হচ্ছে আর 2টা মিড টার্ম পরীক্ষা জি। হচ্ছে। জি, জাযাকাল্লাহু খাইরান। আমরা তাহলে পরীক্ষার বিষয়টাও পরিষ্কার হলাম, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানছিলাম ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির অন্যতম একটি কোর্স সম্পর্কে। আপনাদের মনে অনেকের প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো নিয়ে মূলত আমাদের আজকের এখানে বসা, এবং সেই সঙ্গে আমরা চেষ্টা করছি কিভাবে একদম একজন মানুষকে পরিপূর্ণভাবে ইসলামের বেসিক জিনিসগুলো জানিয়ে দেওয়া যায় সেরকম জায়গা থেকে। এখনও যারা ভর্তি হতে যাচ্ছেন তারা খুব দ্রুতই আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে খুব দ্রুত ভর্তি হবেন ইনশাআল্লাহ। আমরা বাকি প্রশ্নগুলো করার চেষ্টা করি। এবার আমরা সর্বশেষ যে ব্যাপারটা জানতে চাইবো, যে এখানে কোনো সার্টিফিকেট থাকছে কিনা, আর থাকলে তার মান কতটুকু হবে? এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আসলে আমরা এটাই বলবো এই বিষয়ে যে রেগুলার স্টাডিজের বাইরে আরেকটা স্টাডিজ থাকে, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার। জি তো এটা হচ্ছে এক্সট্রা কারিকুলার যোগ্যতা হিসাবে অ্যাড হবে। এটা অ্যাকচুয়ালি সিস্টেমেটিক সার্টিফিকেট না, আগেই বলেছি। এটা হচ্ছে আমাদের এমন একটা কোর্স যেটা এক্সট্রা কারিকুলার হিসেবে যুক্ত হবে। যদি আপনি কোনো প্রফেশনাল ক্ষেত্রে এটাকে অ্যাড করতে চান, প্রত্যেক প্রফেশনাল সার্টিফিকেটে দেওয়া থেকে অতিরিক্ত আর কি কোর্স করা আছে। জি তো সেক্ষেত্রে এটাকে আমরা অবশ্যই ফোকাস করতে পারি এবং এটা আপনার একটা বাড়তি যোগ্যতা হিসাবে গৃহীত কাজে হবে। লাগবে। জি। আচ্ছা, এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে এরকমটা, যে এইটা দিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে কাজে লাগানো যাবে কিনা? না, এটা মদিনা বিশ্ববিদ্যালয়ের ফাংশন না। মদিনা বিশ্ববিদ্যালয়ে সানাভিয়া পাশ করে তারপরে সার্টিফিকেট পাঠাতে হয় সেখানে। তো সেটার সাথে এটার কোনো রিলেশন নেই। রিলেশন নাই। আচ্ছা, জি, জাযাকাল্লাহু খাইরান। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যাবৎ শুনছিলেন হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন কোর্সের মধ্যে অন্যতম একটি কোর্স, যেটি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ নামে পরিচিত। এই কোর্সের সম্পর্কে আপনারা জানলেন। তো আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে এটি আপনাদের জন্য অত্যন্ত উপযোগী একটা কোর্স হবে, যদি আপনারা ইসলাম সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে চান। এবং শুধু বেসিক না, আমি বলবো যে অ্যাডভান্স লেভেলের জ্ঞান অর্জনের জন্য এটা একটা আপনাদের বড় সুযোগ। তো সেই সুযোগটা আপনারা ইনশাআল্লাহ অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। এই বর্তমান যে যুগ, এই যুগ হচ্ছে জ্ঞানের যুগ। এই যুগে জ্ঞান ছাড়া আমরা একেবারেই অচল। তো আমরা যারা ইসলামের জন্য কিছু কাজ করতে চাই, ইসলামের জন্য কিছু স্বপ্ন দেখি, সমাজকে পরিপূর্ণ ইসলামী সমাজে পরিণত করার জন্য চিন্তা করি, আমাদের পরিবার পরিজনকে ইসলামী আদব কায়দা অনুযায়ী গড়ে তুলতে চাই, তাদের জন্য এই জ্ঞান অর্জনটা একেবারে ফরজ পর্যায়ের। যেটা মানে আমার মনে হয় যারা একটু শিক্ষিত আছেন, যাদের হাতে একটু সময় আছে, তাদের জন্য এই ধরনের কোর্সগুলো করে রাখাটা অত্যন্ত জরুরি। তাদের সামনে জীবনে পথ চলার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর বিশেষ করে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক এই যে ডিপ্লোমা, এই কোর্সটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা হয়তো বা অনলাইনে আরও অনেক কোর্স পাবেন, কিন্তু সেই কোর্সগুলো কিন্তু মানহাজুস সালাফ অনুযায়ী পরিচালিত না। জি আমাদের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আমাদের তাফসির পড়ানো, আমাদের হাদিস পড়ানো, আমাদের আকিদা পড়ানো সবগুলোই আলা মানহাজিস সালাফ, আলা ফাহমিস সালাফ সালেহিন। সুতরাং এখানে আমরা বিশুদ্ধ জ্ঞানটা অন্তত সরবরাহ করতে পারবো। জি এটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি যে কুরআন এবং সহিহ হাদিসের বিপরীত কোনো কথা, সালাফে সালেহিন মানহাজের বিপরীত কোনো কথা এই কোর্সের আপনি কোনো টিচারের কাছ থেকে ইনশাআল্লাহ পাবেন না। তো সেই দিক থেকে ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য এই কোর্সের কোনো বিকল্প নেই যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এবং উৎসাহিত করছি, যারা এখনও পর্যন্ত এই ধরনের কোর্সে অংশগ্রহণ করেন নাই, তারা অবশ্যই এই কোর্সে এনরোল করবেন এবং আপনাদের বিশুদ্ধ জ্ঞানের যে চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।